নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি। সকাল সকাল আজ ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছি। মেয়েরা বলেছে বাটার ব্রেড খাবে, তারই আয়োজন করছি। বাটার ব্রেড রেডি করে মেয়েদের আগে খাবারটা দিয়ে দিচ্ছি। খেয়ে দিয়ে আস্তে আস্তে রেডি হয়ে সোনাকে দুপুরের খাবার খাইয়ে বেরিয়ে পড়বো বন্ধুর মেয়ের জন্মদিনে। যদিও জন্মদিন বাড়িতে আগেই সেলিব্রেশন হয়ে গেছে, সেই জন্মদিন উপলক্ষে আজ সবাই মিলে খাওয়া দাওয়া করবো একসঙ্গে। টোস্টারে ব্রেড গরম করে ওর মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাই আর সময় নষ্ট করছি না। একেবারে রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকালের জলখাবার খেয়ে আস্তে আস্তে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমাদের এক বন্ধুর মেয়ের জন্মদিনে। Mom, you can take me picture when we go in the way. Please drive to highlighted route. Goes on there. কালকে রাতে কিন্তু বেশ ঝড় বৃষ্টি হয়েছে, তবে আজকে আকাশটা দেখুন বেশ পরিষ্কার। তো এখানে আবার আস্তে আস্তে ঠান্ডাটা পড়াও শুরু করেছে। এখন একটু গরম আছে ঠিকই, তবে যখন সন্ধ্যা হয় তখন একটু ঠান্ডা পড়ে যায়। আর আমার বাড়ির পেছনটা গাছপালায় ভর্তি পড়লে গরমটা সেভাবে অনুভব করি না। রাতে তো রীতিমতো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে। বাইরের টেম্পারেচার এখন 26-27 ডিগ্রি, আর রাতের দিকে টেম্পারেচার কমে হয়ে যাচ্ছে 17-18 ডিগ্রি। বুঝতেই পারছেন 17-18 ডিগ্রি বেশ ঠান্ডাই। এখানকার ঘরগুলো কাঠের বলে টেম্পারেচার ফল করলে ঘর ঠান্ডা হয়ে যায়। এখনও হিটার চালু হয়নি। হিটার অন থাকলে আবার এই অসুবিধা হয় না। শীত তো শুরুই হয়নি, এখন এই টেম্পারেচার। ডিসেম্বর জানুয়ারিতে টেম্পারেচার মাইনাসে চলে যায়। Mommy, we're almost home. We're almost. We're not going to Hong Kong. We're going to somewhere else. We're not going to Hong Kong. We're going to somewhere else. সামারটা সেভাবে উপভোগ করতে পারলাম না। খুব বেশি দিন পাইনি এবারের গরমকাল। এই সামারের জন্যই আমরা ওয়েট করে থাকি, কখন গরমকাল শুরু হবে। গরম শুরু হতে না হতেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। একটু একটু ঠান্ডার জন্য গাছের পাতার রং চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মাসখানেকের মধ্যে পাতার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখন তো চারিদিকে সবুজের সমারোহ, তখন চারিদিকে লাল হলুদের সমারোহ। এখনকার সৌন্দর্য একরকম, ফলের সময়ে অন্যরকম সৌন্দর্য। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু কাছে না, বেশ অনেকটাই রাস্তা। আমাদের বাড়ি থেকে আসতে আধ ঘন্টার মতো সময় লাগলো। এদেশে আধ ঘন্টার রাস্তা মানে অনেকটাই পথ। বেশ সিনারি দেখতে দেখতে এলাম। এটা একটা ভালো হাইওয়ে না ধরে যদি ভেতরের রাস্তা দিয়ে আসা যায়, তাহলে বেশ ঘরবাড়ি গাছপালা এসব দেখতে দেখতে আসা যায়। বেশ ভালোই লাগে। আমাদের এখানে প্রাকৃতিক ভিউ খুব ভালো দেখা যায়। বাইরে বেরিয়ে বোর না হয়ে খুব এনজয় করা যায়। সবাই প্রায় চলেই এসেছে, আমরাই মনে হচ্ছে লাস্ট। এখানে প্রোগ্রাম শুরু 12:45 থেকে। আমাদের একটু লেট হয়ে গেছে, পৌঁছেছি 1টা নাগাদ। এখনই 1:10 মতো বাজে। এসেই আগে এন্ট্রি করতে হয়েছে, তারপর ওখান থেকে ওরা সক্স দেয়। সক্স পরে ভিতরে যেতে হয়। জুতো পরে ওখানে খেলা যায় না। পার্ক থেকে সোনাকে আর আটকানো গেল না, এসেই সঙ্গে সঙ্গে ছুটে গেছে। বয়সটা তো এইরকমই। বলের মধ্যে পুরো আটকে গেছে। এটাকে বলা হয় বল পিট। পার্কটির নাম ফান সিটি অ্যাডভেঞ্চার পার্ক। এর মধ্যে আছে ট্রাম্পোলিন, বল পিট, ফোম পিট, বাম্পার বলস, রক ক্লাইম্বিং। 2 ঘন্টার জন্য বুক করা হয়েছে এই ফান সিটি অ্যাডভেঞ্চার পার্ক। 12:45 থেকে 2:45। এর মধ্যে খাওয়া দাওয়া সবকিছুই কমপ্লিট করতে হবে। 2:45 বেজে গেলে ঘর ছেড়ে দিতে হবে। এই 2 ঘন্টার জন্য দিতে হয়েছে $30, মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 2400 টাকার একটু বেশি পড়ে যায়। পার্কের ভিতরে যা আছে সবই ফ্রি। কিছু কিছু রাইড আছে, সেগুলো চড়তে গেলে নিজেদের পে করতে হবে। ওখানে নেমে আর উঠতে পারছে না। তিথি এসে ওকে তুললো।
আমার বন্ধু মেয়ের জন্মদিন আগের বছর বাড়িতেই সেলিব্রেশন করেছে। এবার 10 পূর্ণ হলো বলে এখানে বড় করে পালন করছে। বাচ্চারা যাতে এনজয় করতে পারে সেজন্য ওদের কথা ভেবেই এই ফান সিটি অ্যাডভেঞ্চার পার্কে আয়োজন করলো। খুব এনজয় করছে বাচ্চারা, দারুণ কাটছে ওদের আজকে দিনটি। এই পার্কের চারিদিকটা আপনাদের একবার ঘুরে দেখাই। ফান সিটি পার্কে সোনার সবচেয়ে পছন্দ হয়েছে বল পিট, আর ওখানেই বারবার ছুটে গেছে। খুব ভালো কাটলো দিনটা ওর, অনেকদিন পর এরকম এনজয় করলো। এখন যেটা নিয়ে খেলছে এটাকে বলা হয় বাম্পার বলস। দেখতে দেখতে কিভাবে সময় কেটে গেল, অনেক বেজে গেছে। এবার কেক কাটিং করবে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, সময় তো আর বেশি নেই। 2:45-এর পরে ঘর ছেড়ে দিতে হবে। অনেকদিন পর পরিচিত মানুষদের সঙ্গে আবার নতুন করে দেখা, তার মধ্যে বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে এলাম বলে সবার সঙ্গে দেখা হলো। এদেশে তো আমরা দেশের মতো অত অনুষ্ঠান পাই না, তাই কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে জমজমাট আড্ডা খাওয়া দাওয়া হয়। বাঙালির আড্ডা সে যেখানেই হোক না কেন, দেশে বা বিদেশে, সেখানেই জমে ওঠে। কিছু কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী হয়ে থাকলো। আর বাঙালি যেখানে আছে খাওয়া দাওয়া তো থাকবেই। খাওয়া দাওয়া ছেড়ে বাঙালি যাবে কোথায়? জন্মদিনে বাচ্চাদের জন্য পিৎজা আর জুস দেওয়া হয়েছে, আর আমাদের জন্য বাঙালি খাবার। কোনটা ছেড়ে কোনটা খাই? খাওয়া দাওয়া হলো, গল্প হলো, আড্ডা হলো, এটাই তো ভালো লাগে। ব্যাস, আবার যে যার সংসারে গিয়ে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে গল্পগুজব করে ভালো সময় কাটিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছে। এবার আস্তে আস্তে তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি। দারুণ খাওয়া দাওয়া করলাম, দারুণ এনজয় করলাম অনেকদিন পর। এখানে পার্টি বলতে বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন নয়। অন্নপ্রাশন হয়ে থাকলেও বিয়ে বাড়ি এখানে সেভাবে পাওয়া যায় না। খুবই ক্লান্ত লাগছে, কেন যে ক্লান্ত লাগে বুঝতেই পারি না। যাই নর্মালি গাড়িতে, আসি গাড়িতে, ওখানে শুধুই বসে থাকি, কিছুই করি না। তাও যখন বাড়িতে যাই এত টায়ার্ড লাগে কি জানি বুঝি না। যাই হোক, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এখানে ফান সিটি অ্যাডভেঞ্চার পার্ক কেমন হয় তার কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। যেতে যেতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।